সুপ্রভাত, নমস্কার। দিনটা তো দিনের মতো করে শুরু হয়। যখন আসতে থাকি রাস্তাটা দিয়ে, তখন মনে মনে অনেক কিছু ভাবতে থাকি। আর যেমন খুব মনে হচ্ছিল যে ভালো কি আর মন্দ কি। আপনার কাছে যা ভালো আমার কাছে ভালো না, বা আমি যেটাকে খুব মন্দ বলে ভাবি সেটা মোটেও মন্দ নয়, হয়তো দেখার ভুল বা বোঝার ভুল। গত 2-3 দিন ধরে একেবারে গানের আবর্তে, গানের মানুষজনের সঙ্গে নানাভাবে জুড়ে আছি। বাংলা সঙ্গীতমালা একটা বিশেষ পুরস্কার হিসেবে আমার কাছে এলো। একদম সঙ্গীতমালা প্রথম যবে থেকে শুরু হয় তবে থেকে আমি সেখানে সংযোজনার কাজ করি। এবারও করলাম। অদ্ভুতভাবে মানুষের ভালোবাসা পেলাম। একজন বাচিক শিল্পীকে কেউ সম্বর্ধিত করলে বা উৎসাহ দিলে তো তার একটুখানি বেড়ে যায় আর কি সবকিছু। বন্ধুরা সেটা করলেন, তখন মনে হলো এটাই ভালো। কথাগুলো বলার কারণ, ভালো মন্দর বিচার করতে গিয়ে কোনটা ভালো কোনটা মন্দ আমরা গুলিয়ে ফেলি। যেটা তোমার কাছে উপহার হিসেবে আসছে, মানুষ তোমাকে যখন ভালোবাসছে, এই ভালোবাসার কোনো বিকল্প হয় না। ঠিক যেমন করে আপনারা দেশে বিদেশে পৃথিবীর যে প্রান্তে বসে তারা টিভির সঙ্গে আছেন, সেই ভালোবাসারও কি কোনো বিকল্প হয়? একেবারেই না। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা আলোচনা ছেড়ে টেড়ে দিয়ে চলে যাব ভালো গানে। আর সেই ভালো গান শোনাবেন আজকে যিনি আমাদের সঙ্গে উপস্থিত। প্রথমে যিনি তিনি এরম এরম করে বলবো, তারপরে তো তুমিতে চলে যাব। তন্ময় চট্টোপাধ্যায়। সুপ্রভাত আপনাকে। নিশ্চয়ই। আর তার সঙ্গে সঙ্গে যারা আছে আজকে স্টুডিওতে ঢুকেই প্রথমে আমরা একটা গল্প করে নিলাম, কারণ সব চেনা চেনা মানুষ। একদম উপর থেকে যাই, সন্দীপ দাস গিটারে আছেন, দীপঙ্কর দাস আছেন কিবোর্ডে, মানে সব দাসবাবুরা আছেন। আর এইদিকে আছেন আমাদের সঙ্গে আছেন দেবজ্যোতি গোস্বামী। ও সবসময় হাস্য মুখে থাকে, কোনো অসুবিধা নেই। যার যে কোনো সমস্যা বললে মনে হয় যে ওর কাছে বললে সবটা মিটে যাবে। আর যেটা মিটে যায়, এই যে প্রভাতী অনুষ্ঠান, এই যে গানে গানে ভেসে থাকা, এই চেয়ারটাতে না থাকতে তো টেলিভিশনের সামনে বসে থাকি, এই সময়টাতে নড়ানো যায় না অনেককেই, ঠিক আমাকেও যেমন নড়ানো যাবে না। কোথাও সারাদিন পথ চলার রসদটা সংগ্রহ করে নিই। আজকে কিন্তু সেই রসদ আমাদের যোগাবে তন্ময়। প্রথম কি একটা গান দিয়ে শুরু করি? হ্যাঁ, প্রথমে গান দিয়ে হোক। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নবদিনী, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। অন্তরে অন্তরে দাও দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। অন্তরে অন্তরে দাও দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো নব সুন্দর তোমার পরশে মন রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নবদিনী, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ভরো
সূর্য সুধা নবারুণ মাধুরীতে ভরো বসুধা জীবনে জীবনে ভরো সূর্য সুধা নবারুণ মাধুরীতে ভরো বসুধা বনে বনে ফুল ফোটে তোমারি আশায় বিহগের সুরে সুরে বন্দনা গায় বনে বনে ফুল ফোটে তোমারি আশায় বিহগের সুরে সুরে বন্দনা গায় জাগো জাগো নির্মল ক্ষমার পরশে মন ভরিয়ে তোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময় হলো জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। অপূর্ব। সবসময় না প্রথমেই একেবারে খুব ভালোটা সবসময় বলতে ভালো লাগে না। আজকে কেন বলতে ভালো লাগলো জানো? তুমি শুনলে আরো অবাক হয়ে যাবে। তুমি গানটা না তোমার মতো করে গাইলে। আমি মান্না দেখে জানি বা তিনিও আমাকে জানতেন বলে আমি সুযোগ পেলেই সেই গল্প বহুবার করে ফেলি, কিন্তু আজ যেটা আমি এই গানটা বোধহয় 100 বার বা 1000 বার শুনে নিয়েছি, কিন্তু যেটা খুব ভালো লাগলো যে তুমি তোমার মতো করে গাইলে। থ্যাংক ইউ আপনাকে। এটা খুব বড় জিনিস। আর তোমার গান শেখা কিভাবে শুরু? আমি মানে ছোটবেলা থেকেই আমার মানে মায়ের কাছেই গানের শিক্ষা। মানে মাই আমাকে হারমোনিয়াম ধরিয়ে হাতে করি সারেগামাপা সব মাই শিখিয়েছে। আমার মা একজন রেডিও আর্টিস্ট ছিল। আচ্ছা। মানে মায়ের নাম বলো প্রথম। রত্না চ্যাটার্জি। হ্যাঁ, উনি এখন যদিও আমাদের পৃথিবীতে নেই, মানে আমাকে ছেড়ে 2014তেই উনি চলে গেছেন। আমার বাবা মার কাছে আমার গানের শিক্ষা এবং মায়ের কাছেই বেসিক ক্লাসিক্যাল জিনিসটা আমি শিখেছি। বাবার নামটাও জানতে? হ্যাঁ, বাবার নাম তপন চ্যাটার্জি। ছোটরা যে ছোট হয় বোঝা যাচ্ছে না। বাবা মায়ের কাছেই প্রথম শিক্ষা এবং বাবার কাছেই সমস্ত আধুনিক গানগুলো, আমার এই যে গানগুলো আমি গাইছি এগুলো আধুনিক গানগুলো সব বাবার কাছেই আমার দেখা। খুব লাকি যে বাড়ি থেকে তোমার শেখা শুরু, কারণ অনেকের হয়, অনেক ছোটদের হয় একটু লুকিয়ে টুকিয়ে গান শিখতে হয় বা দু একটা ফাংশনের পর বাড়িতে এসে বলতে হয় যে আমি গান শিখছি, কারণ গান করো না ভাই, চাকরি চাকরি করো, এরকম একটা বিষয়। এরপর কোন পছন্দের গানটা শুনবো তোমার? কোন গানটা শোনাতে চাও এরপরে? এরপরে আমি শোনাবো আমারই একটা অ্যালবামের গান, এবছর পুজোতে আমি বার করেছি। নতুন গান ভক্তিমূলক গান আর কি। তা এই গানটা আমার বাবারই সুর করা। হ্যাঁ, তা এই গানটা আমি গাইছি আর কি। ঠাকুর তোমার প্রেমের আলোকে আধারের হোকুলয় মলিন ধরায় কালিমা ঘুচাতে তুমি চিরনির্ভয় আধারে হোকুলয় ঠাকুর তোমার প্রেমের আলোকে আধারের হোকুলয় মলিন ধরায় কালিমা ঘুচাতে তুমি চিরনির্ভয় ঠাকুর তোমার প্রেমের আলোকে আধারের হোকুলয়
জাতের বিচারে নাহি দিলে স্থান, বুকে নিলে সবে ভুলিবে গে। জাতের বিচারে নাহি দিলে স্থান, বুকে নিলে সবে ভুলিবে গে। যুগের বেদনা চাহিলে ঘুচাতে রাখিলে না সংশয়, আধারের হোকুলয়। ঠাকুর তোমার প্রেমের আলোকে আধারের হোকুলয়। অন্তরে যারা সুন্দর ভক্তি ভাবের হেমনির ঝড়, অন্তরে যারা সুন্দর ভক্তি ভাবের হেমনির ঝড়, বিধানের বাধা নাহি মানে তারা, তারাই দেবতা বেদের আলোকে অমৃত পুত্ররা রচে নিয়ে কারা অপমান ভরা। বেদের আলোকে অমৃত পুত্ররা রচে নিয়ে কারা অপমান ভরা। কর্মই হবে ধর্মের দিবে তার পরিচয়, আধারের হোকুলয়। ঠাকুর তোমার প্রেমের আলোকে আধারের হোকুলয়। মলিন ধরায় কালিমা ঘুচাতে তুমি চিরনির্ভয়, ঠাকুর তোমার প্রেমের আলোকে আধারের হোকুলয়। বাহ, এই গানের নির্বাচনটাও খুব সুন্দর। মায়ের করুণা অ্যালবাম থেকে এই গানটা আমি গাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গানটি এবার আমি পুজোতে এবার অ্যালবাম হিসেবে বার করেছি, এবং এটা অনেকের রিপোর্ট আছে যে এটা অনেকের ভালো লেগেছে আর কি। এটাই সবচেয়ে বড় কথা, যখন এই খবরটা পাওয়া যায় যে তোর সিডিটা একটু দিস তো, কোথায় পাওয়া যাচ্ছে, ওইটা যে কি আনন্দ, লাখ টাকার চাইতেও দামি কথা। আর আরেকটা অ্যাচিভমেন্ট তোমার আছে যেখান থেকে তুমি প্রকাশিত হয়েছো, ইটিভি। হ্যাঁ, ইটিভি বাংলাতে আমি তখন 2007-এ গানে মন ইন্দ্রধনু একটা অনুষ্ঠান ছিল, একটা মিউজিক কম্পিটিশন ছিল, সেখান থেকে আমি ফার্স্ট হয়েছি আর কি। তোমার সেখান থেকে আমার পথ চলা। কেমন লাগছে এই লড়াইটা লড়তে? ভালোই লাগছে। ভালো লাগছে, ভালোই লাগছে। সঙ্গীতের স্বাদ যখন একবার পাওয়া যায় তখন তার মধ্যে ডুবে থাকতেই হবে, আর বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, কথা বলি। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। মধুমিতাদি, বলুন বলুন বলুন। সকাল থেকে ভালো গান শুনছি আপনার সাথে। এই 2-3 দিন আগে আমি গেছিলাম উত্তম মঞ্চে, ডাক্তার। ও, আপনি ছিলেন? আমি ছিলাম। তাহলে তো ভালো, আপনি একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। গত বছর আপনার সাথে আমার আলাপ হয়েছিল। আচ্ছা, বলুন। শিল্পী আছেন, একটুখানি শিল্পীর কাছে যাই। নিশ্চয়ই। হ্যাঁ বলুন। রমনা এসছো। হ্যাঁ, মানবেন্দ্র গান হবে না তো হতেই পারে না, তাই না? আমরা না ক্রমশ প্রকাশ্য এরকম করে রাখছিলাম, তা আপনি সূত্র দিয়ে দিয়েছেন। একটা গান বলি। হ্যাঁ, নিশ্চয়ই শোনাবো। একটুখানি দাও অবশ্য বস্তির কাছে, যদি গাইতে পারো। আচ্ছা, আমি চেষ্টা করবো। তোমার পথের প্রান্তে মরুর মন্দির জেলে রেখেছি,
তুমি বন্ধু সে পরবাসী। আর একটা নজরুল বলি, হ্যাঁ বলুন। বাণী মালা দিয়ে তুমি আমাদের ছিলে সঙ্গে রইব। সঙ্গে থাকুন। আর এই গানের অনুরোধ যে কথাটা সত্যি আমরা ভেবেছিলাম ক্রমশ ধীরে ধীরে বলবো যে ওর খুব সৌভাগ্য, মানবেন্দ্র মুখোপাধ্যায় ওর মামা। পারিবারিক ভাবে যে সাংগীতিক ঘরানা বা সাংগীতিক জগতের মধ্যে থেকে বড় হয়ে ওঠা, এটা তো খুব বড় প্রাপ্তি। মানে একটা খুব ইন্টারেস্টিং গল্প আজকে বলেই ফেলি। আমি ছোটবেলায় আমার এক বন্ধুর বাড়িতে গেছি নেমন্তন্ন ক্ষেত্রে, এক ভদ্রলোক গিয়েছেন, উনি মানসীকে পড়ান। বুঝো, আমার তাকে দেখেই মনে হলো যে আমি তখন মানসী মাস্টারমশাইয়ের মধ্যে দিয়ে আমি মানবেন্দ্র মুখোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি সব দেখে ফেলেছি বা কল্পনা করতে শুরু করেছি যে বাবা উনি মানসীকে পড়ান। এই যে যারা সাধনার মধ্যে দিয়ে এগিয়ে যান তাদেরও বোধহয় এই স্বীকৃতিটা বড় আনন্দ, বড় আনন্দ। এবং শুধু আমার সৌভাগ্য এবং আমি খুব গর্বিত যে আমার দাদু হচ্ছে রত্নেশ্বর মুখার্জি, আমার দাদু সিদ্ধেশ্বর মুখার্জি এবং মানবেন্দ্র মুখার্জির আমি গল্পে আসছি। বন্ধু আছেন, কারণ যে পরিবারের কথা বলে আমার না ওর মা রত্না চ্যাটার্জি বলার পর আমার কিন্তু মনে একটু একটু আমার চেনা লেগেছে। আমি সেই গল্পে বললাম যে কি জানি আমার সবাইকেই চেনা লাগে, তাই বোধহয় বন্ধু আছেন, কথা বলে নিয়ে যাচ্ছি। নমস্কার। নমস্কার, আমি আশিকা বলছি। হ্যাঁ, শুভ সন্ধে। বলো বলো বলো। এইমাত্র ঢুকলাম, এইমাত্র থেকে তোমার জন্য আমরা এটা একটা রেগুলার অভ্যেস করে দিয়েছি যে এই টাইমে বাড়ি ফিরতেই হবে। ভালো আছে তো? অনুষ্ঠান কেমন ভালো হয়েছে। আমি কদিন ধরে খুব সাংগীতিক নানান অনুষ্ঠানের মধ্যে আছি বলে আমি ভালোই আছি। খুব ভালো, খুব জমিয়ে আছো। আমি একটু তন্ময়ের সঙ্গে কথা। হ্যাঁ, আমার তন্ময়ের সাথে, তন্ময় আমাকে চেনে না কিন্তু আমি তন্ময়কে খুব ভালো করে চিনি, কারণ ওর গানের যে একটা যাত্রা, একটা তো প্রত্যেকটা মানুষের একটা যাত্রা হয়। আমি যেমন দেশ থেকে দেশে এসছি কাজের সুবাদে, ওর একটা ওর যাত্রাটা আমি দেখলাম, কারণ আমি ওকে টেকে ব্রেকে অনেকবার দেখেছি, বহুবার। মানে বহুবার আমি এরকম হয়েছে, আমার এখানে আমি ল্যাবরেটরি যাওয়ার আগে আমি আটকে যেতে দেখি তন্ময় গাইছে, আমি আটকে বসে গেছি। এরকম অনেক দিন, এটা একদিনে বহুবার এরকম ঘটেছে। তা আজকে আমি এসেই টিভিতে করে দেখি তন্ময় দাঁড়িয়ে আছে। 6 ঘন্টার যে ক্লান্তির একটা থাকে তো, 6টা ঘন্টায় যতই কমফোর্টেবল জার্নি হোক একটা ক্লান্তি থাকে, যেটা যেমন নিউজে চলে গেল। মানে রেড ওয়াইনটা খেতে হলো না, আমি এসে একটা রেড ওয়াইন খাই 6 ঘন্টার জার্নির পর, রেড ওয়াইনটা খেতে হলো না। তন্ময়কে দেখে আমার পুরো ওই ব্যাপারটাই এসে গেল, পুরো I got my energy back। অসাধারণ, অসাধারণ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। মানে আপনাদের মতো এরকম শুভেচ্ছা হইল। আর তোমায় কি বলবো, ভালো থাকো। থ্যাংক ইউ দাদা। আমি একটা কথা এই ভালোবাসার উত্তরটা দিই, যেটা রবি ঠাকুরের কথা, একাকী গায়কের নহে তো গান মিলিতে হবে দুইজনে। উপরের থেকে যদি এই ডাকটা, এবং তুমি যে তোমাকে বলি না যে তুমি থেকো, কারণ ঠিক ঠিক লোকেদের একটু থাকা দরকার। তোমাকে সত্যি ভালোবাসে যে বোঝা গেল, দেখেছে হঠাৎ করে আজকে তন্ময় তুমি কি ভালো, এত মানে আমি তো, আমার তো এটা সবচেয়ে বড় পাওয়া যে আমার গান একজন মানুষ এত জার্নিটা দেখেছে। তো জার্নিটার মধ্যে যে মানুষটির কথা উঠে এলো মানবেন্দ্র মুখোপাধ্যায়, সেখানে থেকে শুরু করি। আমরা একটা ছোট্ট বিরতি নিই, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম আপনাদের সকলকে সঙ্গে। ঠিক আছে, একটা গানই আগে হয়ে যায়। তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা আমার কাছে সুরভি নেবে। আমার না যদি থাকে তোমার আছে তুমি তা দেবে, তোমার বন্ধু হারা আমার কাছে সুরভি নেবে।
জীবনে যা গৌরব হয় মরণেও নেই পরাজয়। জীবনে যা গৌরব হয় মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মনিবি মনের আলো প্রভু কি নেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। দুজনায় দুজনাতে মুগ্ধ, দুজনায় রূপে কত সুন্দর। দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। দুজনায় দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর। দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য দিয়া। এর কাছে স্বর্গ সুধা বেশি আছে মূল্য দিয়া। আমার দেবতা সে তো তাই প্রেমের কামাল পেয়েছি ভেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। আমার না যদি থাকে সুর তোমার আছে তুমি তা দেবে। তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে। এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। যদি জানা থাকে একটু জানতে চাইবো পুলকদার লেখা কি? আমার না যদি থাকে সুর পুলকদা। পুলক বন্দ্যোপাধ্যায় লেখা না? মানে এত সুন্দর ইকুয়েশন পুলক বন্দ্যোপাধ্যায় ও মান্না দে, মানে গানের কথা শুনতে শুনতে বুঝতে পারলাম আমাদের সঙ্গে বন্ধু আছেন। নমস্কার। গুড মর্নিং দিদি। গুড মর্নিং। দুর্গাপুর থেকে বলছি, মল্লিকা মুখার্জি। বলো বলো বলো। হ্যাঁ, ভালো আছেন তো? খুব ভালো। হ্যাঁ, একটু ভাইয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ ভাই, গুড মর্নিং। গুড মর্নিং আপনাকেও। খুব ভালো লাগছে তোমার প্রোগ্রাম। আর তোমার নাম আমার ভাইয়ের নাম এক। ও তোমাকে ভাই বলছে। বাহ, কি ভালো গো তুমি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। তুমি ভালো আছো তো ভাই? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, বলছি দু তিনটা গানের রিকোয়েস্ট আছে, যদি একটা শোনাও। হ্যাঁ বলুন। হ্যাঁ, একটা হচ্ছে বড় একা লাগে এই আধারে। আচ্ছা। আর একটা হচ্ছে মার স্নেহ কাকে বলে জানি না। আচ্ছা। আর একটা হচ্ছে রাধা চলেছে মুক্তি ঘুরায়। আচ্ছা আচ্ছা এখন একটা হয় শোনাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অনুরোধ। সবাই মিলে বসে আছে দেখছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কি আনন্দের কথা। এবং এই যে একটা পরিবারের মধ্যে চলে যাওয়া যায়, তারা টিভি থেকে এই প্রাপ্তিটুকু হয়। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলে নি। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। বলো কেমন আছো? রণবীর দত্ত, ইউনিট পার্ক বেহালা থেকে বলছি। হ্যাঁ, কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, তুমিও ভালো আছো? হ্যাঁ। আর তন্ময়ের গানের মধ্যে আমরা সকাল থেকে ভীষণ ভীষণ ভালো আছি। যেটা বলার যে তুমি প্রথম যেটা শুরু করেছিলে, হ্যাঁ, একটা বাচিক শিল্পীকে ভালোবাসার জায়গাটা যেটা তৈরি হয়েছে তোমার জন্য, হ্যাঁ, সেটা তোমার নিজস্ব শৈলী, নিজস্ব যোগ্যতার মধ্য থেকে এসেছে।
কবিতা বাদ দিয়েও তোমার সঞ্চালনার যে জায়গাটা, সেই জায়গা থেকেও কিন্তু তোমার আজকে নিশ্চয়ই বলবো যারা তোমার শ্রোতা দর্শক তাদের মনের মধ্যে বিশেষ একটা জায়গা তোমার তৈরি হয়েছে এই সঞ্চালনায়। আর যার জন্য আমার ভীষণই ভালো লাগছে, কারণ বাচিক শিল্প আমার কাছে বিশেষভাবে একটা আদরের জায়গা। আজকে তন্ময়ের গান এবং তোমার সঞ্চালনা দুটোর মেলবন্ধনে আজ সকালটা সত্যি সত্যি স্নিগ্ধতারা হয়েছে। আমি তন্ময়কে বলি, ভাই তুমি আমার অনেক ছোট, তুমি বলছি ভীষণই ভালো লাগছে তোমার গান, এটা বলাই বাহুল্য। আর তুমি যে পরিবার থেকে যে পরম্পরা ধরে আজকে আমাদের সামনে এসেছো, সত্যি আমি অনুষ্ঠানটা শোনার মধ্য দিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তুমি যদি একটু নজরুল গীতি শোনাতে পারো ভীষণ ভালো লাগবে। ভালো থেকো সবাই। তোমাকেও অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানাই। এদের অনেক দিন ধরে চিনি জানি বলে, দেখো তুমি ভালো গাইছে বলে আমাকে লোকে কত ভালো বলছে, এটাও তো বড় প্রাপ্তি। ছোট বড় কিচ্ছু মানে দাঁড়ায় না, ভালো কাজ ভালো কাজ, ঠিক ভালো ভাবনা ভালো ভাবনা। আর যাকে আজকে আমার ঝুলিতে বেশ অনেক কিছু জমবে, বুঝতে পারছি। আমার অনেক বেশি ভালো ভালো গাইবে, আরো বেশি, আর সবাই আমাকে ভালো ভালো বলবে, গ্ল্যামারটা হয়ে গেছে। আমরা এইরকমই। ধরো তোমার গানের যেটা মজা কি বলো তো, তুমি খুব সহজ ভাবে গাইছো। আমরা না খুব ভালো চিনি, ভালো হিরে চিনি, খারাপ হিরে চিনি, সব চিনি। দেবর যদি কোথায় কি স্ট্রোকটা দেবে আমার মুখস্থ, আমার কানটা তো তৈরি। আমি যে ভাববো যে যদি না দেয় তাহলে ভাববো কেন দিল না, চিন্তা হয়ে যায়। শুধু গানটা শুনি না, গানের সবটা মিলিয়ে শুনি। সেটাই, এই যন্ত্র বা সবকিছু যদি না মিলতো, গানটা তো যেমন জিজ্ঞেস করলাম কথাটা কার লেখা, যে কথাটা শুনেই মনে হলো যে পুলকদার লেখা হতে পারে আর কি, এই ধারণাটা। একটুখানি তোমার পরিবারের গল্প যেখানটা থেমে গেছিলাম সেটা একটু শুনে গানে যাই। হ্যাঁ, আমার দাদু হলো রত্নেশ্বর মুখার্জি। হ্যাঁ, মানে উনি পদাবলী কীর্তন এবং শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ খুব পারদর্শী ছিলেন এবং অনেক রথী মহারথীরা ওনার স্টুডেন্ট ছিলেন। মানবেন্দ্র মুখার্জির প্রথম হাতে করি আমার দাদুর কাছে, রত্নেশ্বর মুখার্জি। আমার আরেক মামার নাম নবকুমার মুখার্জি, উনিও প্রচন্ড ভালো মানে সঙ্গীতের একজন পারদর্শী লোক। উনি আমার মেজো মামা। আমার সেজো মামার নাম হচ্ছে ডক্টর দিলীপ মুখার্জি, উনি একাধারে ডাক্তার, আবার উনি কুমার গান্ধব পেয়েছিলেন। ওনার কাছে আমি বেশ কিছুদিন সঙ্গীত শিক্ষা নিয়েছি। এবং এই পরিবারটি বাংলা গান শুধু না, সমস্ত ধরনের গানের একটি পীঠস্থান, বাংলার সঙ্গীত জগৎকে উন্নত করেছে। হ্যাঁ, এই নামগুলোর সঙ্গে সঙ্গে এখন তো কত কিছু হয়েছে, এই একাডেমি, ওই সেই। কিন্তু আমি এটাই যে আমার একটা খুব আফসোস যে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার মামা মারা যায়, তো সেই জন্য মামাকে আমি বেশি পাইনি আর কি। তবে আমি অন্যান্য মামাদের তো পেয়েছি, তাদের কাছ থেকে শিখেছি, আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটাই আমার একটা বড় পাওয়া, এটা একটা সবচেয়ে বড় আশীর্বাদ, এই আর কি। গান নিয়েই থাকতে চাও, গানকে ভালোবেসে থাকতে চাও। আমি কিছু বলিনি এতক্ষণ, অনেক শুনছিলাম এরই নাম প্রেম টেম ইত্যাদি ইত্যাদি, সেই গল্পগুলোতে পরে আসবো। এবারে ঠিক কি ধরনের গানে যাব? এবারে আমি যেহেতু এটা একটা শীতকাল এখন, সেহেতু আমি মান্নাদির গাওয়া আর একটা মানে গান যাচ্ছি আর কি। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তা রাখো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তা রাখো না, না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো।
তরবায় করুক শাসন, যাক মুছে যাক সবুজ আসন। তরবায় করুক শাসন, যাক ঘুচে যাক সবুজ আসন। হিমেল রাতে দুঃখ তোমার ভূষণ করে ঢাকো, না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা। ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা, তোমার আমার কথা। বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে না ফুটব তখন, বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে না ফুটব তখন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতির ছবি আঁকো, না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটিতা রাখো, না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্নটিতা রাখো, না না যেও না ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। খুব যেটা প্লাস পয়েন্ট, ও এত সুন্দর করে শব্দগুলো উচ্চারণ করে, ভারী সুন্দর। বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলিনি। নমস্কার। क्या बात क्या बात। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার। মধুমতিদি, আমি স্বপন চক্রবর্তী বলছি বহরমপুর থেকে। মধুমিতা দি। হ্যাঁ, মধুমিতাদি। তো বলেন। উচ্চারণের ভ্রান্তির জন্য ক্ষমা চাইছি। এত কিছু না, এমনি না, বলে দিলাম আর কি। তাড়াতাড়ির মধ্যে হয়ে গেছে আর কি। তবে আজ সকালের আমন্ত্রণে বড় সুন্দর লাগে। এই অনুষ্ঠানগুলো আমাদেরকে সকালবেলায় যে খোরাক জুগিয়ে দেয় সারাদিন চলার পথে, সেটাই একটা রসদ। খুব আনন্দ ভরে দেখি, উৎসাহ ভরে দেখি। আজকে যিনি শিল্পী আছেন তার কাছে একটু যায়। নিশ্চয়ই। তন্ময় বাবু। হ্যাঁ বলুন। আপনি বড় সুন্দর গাইছেন, আপনার গায়ক। আরেকজন বন্ধু আছেন, একটু কথা। হ্যাঁ, নমস্কার। সুপ্রভাত মধুমিতা ম্যাডাম, আমি নবকুমার বলছি চিত্তরঞ্জন থেকে, এবং খুব ছোট্ট সময় নিয়ে বলছি না, তুমি স্পিডটা কমিয়ে দিলে তো মন্দ নয়। দাসবাবু, দীপঙ্কর দাসবাবু এবং তেজস্বী গোস্বামী বাবু, প্রত্যেককে আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি রেগুলার দেখে কিন্তু ফোনে কম আসি। আর তন্ময় বাবুর কাছে আমার পরবর্তী বক্তা যে গানের অনুরোধ করা গেছে, আমি সেই একই বলবো যে উনি যে গানগুলো গাইছেন তন্ময় বাবু, আপনার গলা